আপনার জীবনে শত্রু সংখ্যা যখন ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে গেলে কি করবেন আপনি? কিভাবে সামলাবেন তাদের? সে কথাই রইল আজকের পর্বে। আপনার জীবনে শত্রুর সংখ্যা কখন কেন বাড়ে বলুন তো? আপনি যখন সত্যি কথা মুখের ওপরে বলছেন, তখন শত্রু সংখ্যা বাড়ে। আপনি যখন অন্যায়কে অন্যায় বলছেন দৃঢ়তার সাথে, তখন শত্রু সংখ্যা বাড়ে। আপনি যখন সাদাকে সাদা আর কালোকে কালো বলছেন, সেই সাহস আপনি অর্জন করে বসেছেন, তখনও শত্রু সংখ্যা আপনার বেড়ে যাবে। আপনি দেখবেন আপনার চারপাশটা অনেক হালকা হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে, কারণ আপনি ধীরে ধীরে অনেক সম্পর্ক হারিয়ে ফেলেছেন। কারণ যাদের আপনি আপনার নিজের বলে দাবি করতেন, মনে করতেন, তারা এখন যে আপনার শত্রু হয়ে গেছে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। আর তখন আপনি একা বলে একদম দুঃখ পাবেন না, ভয়ও পাবেন না। কারণ যারা চলে গেছে তারা কোনোদিনও আপনার ছিলই না, শুধু আপনাকে ঘিরে ভিড় জমিয়ে রেখেছিল। আপনি জানবেন তারা আপনার ভার কমিয়ে দিয়ে আপনাকে অনেক নিশ্চিন্ত করেছে। এই বিশ্ব সংসারে আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পাশে কেউ নেই, আপনি একদম একা হয়ে গেছেন, তাও আপনি জানবেন আপনার এই জীবনের রয়েছে একটি বিশেষ অর্থ এবং একটি বিশেষ উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য পূরণের জন্য আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথম সমতা, আর দ্বিতীয় সংযোগ সাধন। এই দুয়ের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনকে নতুনভাবে গঠন করতে পারেন। চারটি অস্বচালিত শকটের মতো জীবনের চারটি সত্যকে আপনাকে ধরে রাখতে হবে। প্রথম আত্মত্যাগ, দ্বিতীয় সেবা, তৃতীয় ধর্ম এবং চতুর্থ কর্ম। জীবনের এই চারটি সত্যকে আপনি যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের গাড়িটা কখনো দিকভ্রষ্ট হবে না, সঠিক পথেই চলবে। আপনার শত্রু সংখ্যা যতই বেড়ে যাক না কেন, তাদের ক্ষমতা হবে না আপনার জীবনের গাড়িকে ভুল পথে পরিচালিত করা। শ্রীমা সারদা দেবীর জীবন লক্ষ্য করলে দেখা যায় যে মা অন্নদান, বিদ্যাদান এবং আধ্যাত্ম জ্ঞানদান, এই সর্বপ্রকার সেবা তিনি নিরন্তর করে গেছেন। জয়রামবাটিতে তিনি প্রতিদিন ভোর 3টের সময় উঠতেন। 3টের সময় উঠে নিত্যদিনের কাজকর্ম শেষ করার পরে শ্রী শ্রী ঠাকুরকে তুলে তার মুখ মুছিয়ে দিতেন। তারপরে তক্তপোষে বসে জপ করা, তারপরে গৃহের নানান রকম খুঁটিনাটি কাজ, বারান্দায় বসে কুটনো কোটা, বাটনা বাটা। এই সময় মা অনেক ভক্তের প্রণাম নিতেন এবং তাদের নানান প্রশ্নের উত্তরও দিতেন। বেলা 9টার সময় স্নান করে এসে ঠাকুর এবং গোপালের পুজো করতেন। পুজো শেষে দীক্ষাপ্রার্থী যদি কেউ থাকতো, তাকে দীক্ষা দিতেন এবং নিজে হাতেই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করতেন। দুপুরে রান্না হলে মা ঘর থেকে পঞ্চপাত্র হাতে নিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে বলতেন, রান্না হয়েছে, খাবে চলো। এইভাবে ঠাকুরকে ডেকে নিয়ে রান্নাঘরে গিয়ে তিনি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করতেন। ভোগ হয়ে গেলে সবাইকে নিয়ে মা নিজে আহারে করতে বসতেন। আহারের পরে সামান্য বিশ্রাম, বিকেলে কাপড় কেচে এসে ঠাকুরের রাতের ভোগের জন্য কুটনো কোটা শুরু। এই সময় পাড়ার মেয়েরা মায়ের কাছে আসলে কুটনো কুটতে কুটতে তাদের সাথে নানান কথাবার্তা গল্প করতেন, প্রত্যেকের সংবাদ নিতেন এবং তারা যখন চলে যেত কিছু না কিছু ফল মিষ্টি তাদের হাতে দিয়ে দিতেন। দিন শেষে সন্ধ্যা নামতো আকাশে, মাও তখন প্রদীপ জ্বেলে ঠাকুরকে আরতি করতে শুরু করতেন। শেষ দিকে বেশিরভাগ সময় মা জপ করেই সময় কাটাতেন। কোনো দিন সন্ধ্যের সময় তিনি কথামৃত শুনতেন। কথা অমৃত, অমৃত সম কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চিদানন্দ সিন্ধু। এই মহা সিন্ধুতে ডুবলে মানুষ তো মরে না, অমর হয়। আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী পাত্রের মধ্যে সেই চিদানন্দ সিন্ধু থেকে জল ভরে নিতে হয়, পরিপূর্ণ করে নিতে হয়। তবে জীবনের শোক, তাপ, দুঃখ, যন্ত্রণায় কখনো মানুষ ভেঙে পড়ে না। আর কিভাবে সেই পাত্র পূর্ণ করতে হবে তার হদিশ দিয়েছেন শ্রীমা সারদা দেবী। মায়ের এই অতি সাধারণ জীবনযাপনের আড়ালেই রয়েছে এক অসাধারণ জীবনী শক্তির সন্ধান। শূন্য থেকে কি করে পূর্ণ করা যায়, মা তা শিখিয়ে দিয়ে গেছেন। কিছু না থেকেও কি করে ঐশ্বর্যশালিনী হওয়া সম্ভব, মায়ের জীবন অধ্যয়নে সে শিক্ষা আমরা প্রত্যেকে পাই। আপনি একাকী শত্রু পরিবেষ্টিত হয়ে থাকলেও
কিভাবে উন্নত শির ধারণ করতে পারবেন সেই শিক্ষা মাই দিয়ে গেছেন। প্রয়োজন একাত্ম অনুভূতির। প্রত্যেকটি মানব আত্মার সাথে একাত্ম বোধ করা, অন্যের সুখ দুঃখ নিজেরই বলে অনুভব করা, এরই নাম হলো সমানুভূতি। এ কিন্তু সহানুভূতি নয়। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ধর্মাবলম্বী মানুষের জন্যে সমান অনুভব করা, এই শিক্ষা যে মায়ের, তাই তো মা বলেছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার, সবাইকে আপনার করে নিতে শেখো। আপনার যখন কারোর থেকে কোনো প্রত্যাশা থাকবে না, কে আপনাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, কে আপনার সাথে কথা বললো আর কে কথা না বলে আপনাকে দেখে আপনাকে এড়িয়ে চলে গেল, এই নিয়ে আপনি যখন একদম ব্যতিব্যস্ত হবেন না, তখন দেখবেন আপনি কত ভালো আছেন, কত শান্তিতে আছেন। আপনি যখন ঠাকুর এবং মায়ের আশ্রিত হয়ে রয়েছেন, তখন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতেই পারবে না। সে ব্যাপারে আপনি সব সময় নিশ্চিন্ত থাকুন, কারণ আপনি তো নির্ভর করে রয়েছেন ঠাকুর ও মায়ের ওপর। আপনার ভার তো তাদের, তাই আপনার তো কোনো দুশ্চিন্তা হওয়ার কথাই নয়। ধীরে ধীরে আপনার চরম অনুভূতি হবে সর্ববস্তুতে ভগবান দর্শন। এটাই তো জীবনের চরম অনুভূতি। স্বামী বিবেকানন্দ লন্ডনে সর্ববস্তুতে ব্রহ্মদর্শন শীর্ষক একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে স্বামীজি বলছেন, জগৎকে ব্রহ্মভাবে দেখো, ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই এই জগতের মধ্যে। সকল বস্তুতেই, জীবনে মরণে সুখে দুঃখে সকল অবস্থাতেই জগৎ যে ঈশ্বরপূর্ণ। কেবল চোখ মেলে তাকে দেখতে হবে। অনন্তকাল ধরে সেই প্রভুই যে একমাত্র বিদ্যমান। তিনি রয়েছেন সন্তান সন্ততির মধ্যে, তিনি রয়েছেন স্ত্রীর মধ্যে, তিনি রয়েছেন স্বামীর মধ্যে, তিনি রয়েছেন ভালোয়, তিনি রয়েছেন মন্দে, তিনি রয়েছেন পাপে এবং পাপীতে, তিনি রয়েছেন হত্যাকারীতে, তিনি রয়েছেন জীবনে এবং তিনি রয়েছেন মরণে। আপনার শত্রু সংখ্যা যতই বেশি হোক না কেন, আপনি জানবেন যে আপনার প্রত্যেকটি শত্রুর মধ্যে রয়েছেন সেই পরমপ্রিয় পরমেশ্বর, শুধু ভিন্ন রূপে ভিন্ন বেশে। আপনি যদি তাদের মধ্যে সেই ঈশ্বর দর্শন করেন, আপনি মানসিকভাবে এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে আপনাকে কাবু করা তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। আপনি থাকবেন পরম নিশ্চিন্তে, পরম আনন্দে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন পর্বে। নমস্কার।